প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে প্রথমে আবারও জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বর্তমান করোনা ভাইরাস থেকে যেখানে আছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। তাই শুরুতেই প্রত্যেক সকল শিক্ষার্থীবৃন্দকে আবারও এই অনলাইন ক্লাসে আগমন অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমার দ্বিতীয় ব্যবসায়িক গণিত পরিসংখ্যানের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস। আজকের এই ক্লাসে বিষয় হচ্ছে বাস্তব সংখ্যা, গণিত অধ্যায়ের বাস্তব সংখ্যা ক্লাস। তার আগে আমাদের এই বাস্তব সংখ্যাটা কি এটা অবশ্যই জানা প্রয়োজন। সাধারণত আমরা কোনো সংখ্যার ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা এর মান শূন্য নিয়ে বাস্তব সংখ্যা, তাহলে আমরা কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা বর্গ করলে বর্গফলকে একটি ধনাত্মক সংখ্যা পাওয়া যায়। আর কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা বর্গমূলকে ধনাত্মক সংখ্যা বা যে ঋণাত্মক সংখ্যা বর্গ করলে যে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তাকেই বলা হয় বাস্তব সংখ্যা। সুতরাং আমরা এক বাক্যে বলতে পারি কোনো গাণিতিক অঙ্কে ঋণাত্মক বা ধনাত্মক সংখ্যা বোঝালে আমরা সেখানে তাকে বাস্তবতাকে বুঝি। কারণ প্লাস এবং মাইনাস, ধনাত্মক বলতে আমরা জানি ধনাত্মক সংখ্যাকে সাধারণত আমরা প্লাস দ্বারা বুঝি, আর ঋণাত্মক হচ্ছিল মাইনাস। ঋণাত্মক সংখ্যা হচ্ছে মাইনাস। সুতরাং যে কোনো অঙ্কে যখন যে কোনো অঙ্ক বলতে ভুল হবে, মানে এই তোমাদের বাস্তব সংখ্যার অঙ্কে যে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার সমন্বয়ে এই যে হয় কোনো অঙ্কে প্লাস কোনো অঙ্কে মাইনাস দুটি আসবে। আর সাধারণত আমরা সমাধান চেক করতে গেলে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা অবশ্যই নিতে হয়, কারণ হয় প্লাস না মাইনাস গ্রহণ করতে হবে। কারণ আমরা জানি প্রতিটা জিনিসের একটা নেগেটিভ একটা পজিটিভ থাকে। যেমন পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস জোড়া সৃষ্টি করছেন, কারণ এর পিছনে কারণ আছে। কারণ হচ্ছে হয় নেগেটিভ নাই পজিটিভ। সুতরাং আমরা বাস্তব জীবনে দেখছি যে গণিত অধ্যায়ে বাস্তব সংখ্যার ক্ষেত্রে যে ধনাত্মক বলতে প্লাস, ঋণাত্মক বলতে মাইনাস। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা একটু মূল অঙ্কে চলে আসি। নির্ণয় সমাধান সেটের এখানে আমি একটা অঙ্ক তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি এখানে বলছি। অঙ্ক করা হয়েছে এখানে, যেমন একটা অঙ্ক যে আছে x + 2 বাই x + 5 প্লাস = 3। এই নির্ণয় সমাধান সেটে মান বের করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে মান বের করতে হলে প্রথমত সাধারণত আমাকে এই অঙ্কটাকে x + 2 x + 5 = 3 এটাকে যদি আমি ধনাত্মক ধরি, জাস্ট আমি প্লাস ধরি, এই ক্ষেত্রে আমার কি উত্তর আসবে? তখন আমরা করব x + 2 বাই x + 5 = 3। তাহলে এটাকে আমরা সাধারণত এই যে 3 আছে 3 নিচে সাধারণত আমরা 1 ধরি। একে বলা হয় r গুণ করা, r গুণ মানে কোনাকুনি গুণ, যেটা ক্রসিং করা। তাহলে আমরা যদি ক্রসিং করি সাধারণত জানি তোমরা এটি করবে ক্লাস 10 এ 19 এ বা ক্লাস 8 এ 5 এ সমাধানগুলো সেট করছো, একই সিস্টেমে সেট, কিন্তু এখানে ধনাত্মক এবং ঋণাত্মকের বিষয় আর কোনো সমস্যা না। তাহলে এখানে x + 5, তাহলে আমরা প্রথমে উপর থেকে করি x + 2 যদি 1 দিয়ে গুণ করি তাহলে x + 2 একে দিয়ে যা গুণ করা হয় তাই হয় = x 3 দিয়ে যদি x গুণ করি 3x + 3 × 5 = 15। সুতরাং এই r গুণকে আমরা পেলাম x + 2 = 3x + 15, জাস্ট 15। x + 2, এখন x গুলোকে সব এক মান বের করবে, যেহেতু x এর মান এখানে নির্ণয় করতে হবে। তো এই দুটোকে আমরা সব এক জায়গায় করে নিয়ে আসি, আমি প্রতিটার সংখ্যাটাকে এক জায়গায় করে নিয়ে আসি। নির্ণয় সমাধান করতে হলে x + 2 - 3x কেন আসলো? আমরা জানি সমান সমান ওই পাশে প্লাস থাকলে এই পাশে মাইনাস,
-3, তাহলে এখানেও যদি 15 আছে, এখানেও -15 = 0। নিশ্চয়ই তোমরা এই অঙ্ক অবশ্যই ক্লিয়ার বুঝতে পারছো, কারণ এখানে আমরা সেট করছি, মানে টোটাল সংখ্যাটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডটাকে টোটাল এক সাইড করে আসছি, আমরা জিরোটাকে আলাদা করে দিচ্ছি। যাই হোক, কথা না বাড়িয়ে, তাহলে এখানে বিয়োগ করলে 3x থেকে x বাদ দিলে -2x, আর 15 থেকে 2 বাদ দিলে -13 = 0। এখন এই মাইনাসটাকে আমরা ইনভ্যালিড করব। আমরা জানি কোনো অঙ্কের মান যদি মাইনাসকে উঠাতে গেলে তার একটা চিহ্ন পরিবর্তন করতে হয়, যে কোনো চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে যেটা আসে দেখো, মাইনাস কমন নিলে 2x + 3, কারণ ব্র্যাকেটে আগে যদি মাইনাস থেকে পরবর্তী চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা এই মাইনাসটাকে উভয় পক্ষে দ্বারা গুণ করলাম, এটা যদি মাইনাস করি, সুতরাং দুই পাশে মাইনাস আমরা কেটে দেবো। তাহলে মূল অঙ্কে আমরা চলে গেলাম 2x + 13 = 0, 2x = -13। এখানে কেন মাইনাস হচ্ছে? যেহেতু সমান সমান আগে প্লাস চিহ্ন ওই পাশে যে যাওয়ার পর পরে সেটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ x = x = -13/2। এটা মান পেলাম আমরা ধনাত্মক মান। এটা কিসের মান? এটা হচ্ছে ধনাত্মক মান, কারণ ধনাত্মক বলতে হচ্ছে প্লাস চিহ্ন। নেক্সট, আমরা যখন এই x মানটাকে, এই অঙ্কের সমাধান সেটটাকে যখন ঋণাত্মক হিসেবে কাজ করবে, ঋণাত্মক বলতে আমরা ইতিপূর্বে বলছি মাইনাস, কারণ প্রত্যেকটা অঙ্কে ধনাত্মক এবং ঋণাত্মক সমান হয়ে আছে বাস্তব সংখ্যা। তাহলে এখন যদি আমরা এই অঙ্কটাকে যদি ঋণাত্মক বলি, তাহলে ঋণাত্মক করতে গেলে প্রথম কাজ হচ্ছে দুটো অঙ্কটাকে মাইনাস করে নেওয়া। x + 2 by x + 5 = 3, এর মান মাইনাস, মাইনাসের অর্থ হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা এখন মাইনাসটাকে আমরা ওই তিনটে আউট সমান সমান রাইট সাইড লেফট রাইট সাইডে নিয়ে যাই, তাহলে এদিকে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই, তাহলে সমান সমান ইকুয়াল টু পাশে নিয়ে গেলে -3 হয়, কারণ এটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের অঙ্কিত করার সুবিধার্থে। তাহলে আমরা এখন ঠিক তদরূপ আগের মতন ধনাত্মক যেভাবে করছি ঋণাত্মক সেইভাবে করবো, আর গুণ করে। তাহলে আর গুণ করতে গেলে 1 এর সাথে আমি যে গুণ করব x + 2 = এবার যেহেতু এখানে মাইনাস আছে, সেহেতু আমরা মাইনাসের সাথে 3x গুণ করলে -3x, মাইনাসে প্লাসে -3 × 15। তাহলে আমরা এখন টোটাল সংখ্যাটাকে আমরা একটা রাউন্ড ফিগারে চলে আসছি। এখন x এর মানগুলোকে আমরা এক জায়গায় করব, x + 3x, 3x কেন আসলো? 3x এর সমান সমান ওই পাশে থাকলে সমান সমান এই পাশে আনতে গেলে এর চিহ্ন পরিবর্তন হয়, সেহেতু মাইনাস ছিল এখানে প্লাস হয়েছে, তাহলে x + 3x = -15, আর যেহেতু +2 এই পাশে ছিল সমান সমান হয়ে গেলে -2 হয়। ক্লিয়ার মনে হয়? তুমি বুঝতে পারছো যে কেন মাইনাস প্লাস কখন কি চিহ্ন পরিবর্তন হয়? আমরা জানি সমান সমানে এই পাশের কোনো সংখ্যা বা লেফট অ্যান্ড রাইট সাইড কোনো সংখ্যা চেঞ্জ করতে গেলে প্লাস এবং মাইনাস এখানে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়। তাহলে এখানে x আর 3x যোগ করলে আমরা জানি 4x = -17। তাহলে যে কেন মাইনাস হয়েছে অনেক প্রশ্ন থাকতে পারে, স্যার কেন মাইনাস হলো? আমরা জানি প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, আর প্লাসে মাইনাস মাইনাস। কারণ এটা সাধারণত বীজগণিতিক ফর্মুলা অনুযায়ী আমরা অঙ্ক দেখি, ক্লাস 6 এ যখন পড়ছো প্রায় হাই স্কুলে প্লাসে মাইনাসে অঙ্ক তোমাদের করা হয়েছে। যাই হোক, আর কথা আমি এটি মূল আলোচনায় আসি। তাহলে এখানে আছে -15/-2, তাহলে মাইনাসে মাইনাসে যদিও মাইনাসে প্লাস হবে, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন হবে মাইনাস, সুতরাং 15 আর 2 যোগ করলে 17 হয়। তাহলে এখানে 4x = -17, অতএব x = -17/4। তাহলে আমরা এই অঙ্কে দুটো মান পেলাম। নিচে আমরা এখানে দুটো x এর মান পেলাম, একটা ছিল -13/2, আরেকটা পেয়েছিলাম আমরা এখানে -17/4। সুতরাং এই অঙ্কে দুইটা উত্তর হবে, কারণ আমি ইতিপূর্বে বলছি বাস্তব সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক মান দুই রকম, x এর মান কখনো প্লাস বা x এর মান কখনো মাইনাস হয়। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আর এই বিষয়ে আরো বিস্তারিত অঙ্ক হচ্ছে, এই অধ্যায়টা অনেক বড় অঙ্ক, বড় অধ্যায়ের অঙ্ক। সুতরাং এই অধ্যায়ে প্রথম এই আজকের ক্লাস এই অধ্যায়ে। তা যাই হোক, তোমাদের অবশ্যই এই ভিডিওটা বাড়িতে দেখবা এবং যেখানে বুঝতে না পারবা আমার কমেন্ট করো, স্যার এখানে বুঝতে পারি নাই বা এখানে সমস্যা, আমি অবশ্যই পরবর্তী ক্লাসে দেওয়ার সমাধান চেষ্টা করব। সর্বোপরি যাই হোক, আজকের এই ক্লাস তোমাদের যেহেতু ভিন্ন পদ্ধতি ক্লাস, অঙ্কের ক্লাস, সেহেতু তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা।
আর এই বিষয়ে আর একটু বলি যে গণিত পাঠে অঙ্ক এমন জিনিস, এটা পড়বার চর্চা করা প্রয়োজন হয়। একবার না দেখলে 2-3 বার করে এক একদিন অঙ্ক করা পড়লে 100 দেখা সেটা সত্যি নিজেদের ভিতরে আয়ত্তের সম্ভব। যাই হোক, আজকে তোমাদের সামনে আর কথা না বাড়িয়ে আজকের ইসে গণিত ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যে যেখানে আসো। বর্তমান করোনা পরিস্থিতি থেকে আবার বলি, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করো, আর হাত ধুয়ে ঘন ঘন হাত আমাদের পরিষ্কার করতে হবে।